المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা মিরপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কেরাত এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সামনে সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। পাশে যারা দাঁড়িয়ে আছি তারা বসে গেলে অনেক সুন্দর হবে, প্রোগ্রামটিও সুন্দর হবে, দেখতেও ভালো দেখা যাবে। ফ্যানের বাতাস লাগে না, একটা ফ্যান আমাদের দিকে দিয়ে ঘুরাই দিলে ভালো হবে। আসলে সবকিছু যেভাবে আছে সেভাবেই দাঁড়িয়েছি আর কি। বসাতে চেয়েছেন কর্তৃপক্ষ, বাট বললাম যে দাঁড়িয়ে কিছু কথা বলে যাই, আমাকে আবার যেতে হবে বিক্রম। মাদ্রাসায় অধ্যয়ন খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলিম হিসেবে। যারা মাদ্রাসায় পড়েনি বা আলেম না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গায়রে আলেম এবং মাদ্রাসায় যারা যাননি তাদের মধ্যে 99.99% মানুষের কোরআন সহি নেই, কোরআনে কারীম সহি নেই। অনেকে লেবাস দিয়ে নিজেকে পাক্কা মুমিন দাবি করছি বা বোঝানোর চেষ্টা করছি, বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোরআনে কারীম তো স্বাভাবিক কোনো বিষয় না। অন্তত পক্ষে নামাজ বিশুদ্ধ হয় যেটুকু কেরাত দিয়ে, সেটুকু তো পড়া ফরজ। হালাল হারাম বেঁচে চলা যায় যেটুকু জ্ঞান দ্বারা, সেটুকু অর্জন করা তো ফরজ, কিন্তু আমাদের এটুকু নেই। অধিকাংশের সূরা আল ফাতিহার মতো সূরাটাও সহি নেই, যেই সূরা ছাড়া সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ কোনো নামাজ হয় না। জনসাধারণের জন্য বলছি, আলেমদের জন্য না। আলেমরা তো আমাদেরকে শোনাবেন, আমরা তো গায়রে আলেমদের উদ্দেশ্যে কথা বলছি। দুঃখজনক যে আমরা পিতা হয়ে, মাতা হয়ে আমাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, অসুবিধা নাই, স্কুলে যেতে পারে, কিন্তু কোরআনকে বাদ দিয়ে নয়। আমার কথা বুঝতে হবে। আবার অনেকে দেখা যায় যে সকাল হলে পরে ডান্স শিখতে নিয়ে যাচ্ছে, গান শিখতে নিয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে। দেখুন বাচ্চাদেরকে বাবা মা কত ভালোবাসে, মায়ের চোখেও ঘুম, বাচ্চার চোখেও ঘুম। সকাল হয়েছে তো কেউ গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চাকে, স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছে, গান শিখতে নিয়ে যাচ্ছে, ডান্স শিখতে নিয়ে যাচ্ছে। ক্লান্ত, মা ক্লান্ত, বাবা ক্লান্ত, কেউ বাইকে করে নিয়ে যাচ্ছে, কেউ অন্যভাবে নিয়ে যাচ্ছে। পৃথিবীর বাস্তবতাটা কেমন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সূরা আবাসা 30 নম্বর পারা 34, 35, 36, 37 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা এমনটাই বলেছেন, ছেলে কোনো কাজে আসবে না। এবং শুধু তাই না, সন্তানের জন্য বাবা মাও কাজে আসবে না, নেক আমলগুলো কাজে আসবে। আর সন্তানদেরকে যদি নেককার হিসেবে, সদকায়ে জারি হিসেবে রেখে যেতে পারি, তাহলে তো কাজ হয়েছে। নচেত আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হয়। তো আমি যে কথাটি বলছিলাম, আমাদের মায়েরা, আমাদের বাবারা কত কষ্ট করি আমরা আমাদের বাচ্চাদের জন্য, দ্বীনের জন্য কতটুকু করেছি, নিজের আখিরাতকে গোছানোর জন্য কতটুকু করেছে।
খুব স্পর্শকাতর একটি বিষয়। মৃত্যু অনিবার্য সকলের জন্য, সব জায়গায়, পৃথিবীর যেখানেই থাক না কেন, যে কোনো প্রাণী মাত্রই মরণশীল। এটা আল্লাহ তাআলার বক্তব্য। কোরআনে তো আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে, ওদিকে যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের গুরুত্ব, দ্বীনের গুরুত্ব এত বুঝিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। নিজে বলেছি, না নিজের সন্তানের ব্যাপারে তার সারা জিন্দেগিকে গোছানোর জন্য, সাজানোর জন্য, তার সফলতার জন্য নিজে বুঝতে পারি। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আলোচনার বিষয় হিসেবে এই সূরাটাকেই আজকে নির্বাচন করেছি, খুব গুরুত্বপূর্ণ বিধায়। রাসূলুল্লাহ এই সূরার গুরুত্বের কথা কসম করে বলেছেন। আমি একটা হাদিস শোনাই, তাহলে বুঝে আসবে। হাদিসের একটি ঘটনা শোনাই। তিরমিজি শরীফের হাদিস, 3115 নম্বর হাদিস। সাহাবী কারিমুল কুররা উবাই ইবনে কাব, মাশাআল্লাহ, কারি সাহেব কি সুন্দর তেলাওয়াত করছিলেন। আমার তো মনে হচ্ছিল, আমি বারবার এখানে রিকোয়েস্ট করছিলাম যে আমি কথা বলবো না, আরেকটু শুনি, কাজটা চলো, শুনতে ইচ্ছে হচ্ছিল। দীর্ঘ সময় তিনি তেলাওয়াত করেছেন, খুব ভালো লেগেছে। কারিমুল কুররা উবাই ইবনে কাব নামাজে, তো নবীজি গিয়ে ডাক দিয়েছেন উবাই। তিনি জবাব দেননি, চিন্তা করেছেন যে আমি কি নামাজই আদায় করবো, চালিয়ে যাব না জবাব দিব, টেনশনে পড়ে গিয়েছেন। জবাব দেননি, যেহেতু সালাতে ছিলেন। নামাজ শেষ করে দ্রুত গতিতে রাসূলের কাছে এসে উপস্থিত হয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের ইচ্ছা বলছি। সালাম দিন বিনিময় হলো, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি প্রথমে প্রশ্ন করলেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতুক, আমি যে তোমাকে ডাকলাম, কোন জিনিস তোমাকে আমার ডাকে সাড়া দিতে বাধা দিল, একটু বলো। উবাই ইবনে কাব জবাব দিলেন, ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম, এজন্য জবাব দিতে পারিনি। নবীজি উবাই ইবনে কাবকে তিলাওয়াত শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে উবাই ইবনে কাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমে, কোরআনে হাকিমে বলেছেন, ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং তার রাসূল যখন মুমিনদেরকে কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকবেন, তো দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দেওয়া মুমিনের জন্য আবশ্যক হয়ে যায়। এটা আল্লাহ তাআলার বিধান, এটা কোরআনে কারীমের আয়াত। সূরা আনফালের আয়াত 24 নম্বর আয়াত, 9 নম্বর পারা হিফজুল কোরআনের 18 নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে, এখনো আছে, ইলা ইয়াউমিল কিয়ামা থাকবে। বোঝার জন্য বলছি। তো নবীজি উবাই ইবনে কাবকে বলছেন, উবাই, এই আয়াত শোনার পর উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কখনো এমনটা হবে না। আবার রাসূল উবাইকে বললেন, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ যাবুর ওয়ালা ফিল কুরআন মিসলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। সামনে আসছে। উবাই ইবনে কাবকে বললেন, উবাই, তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিই যে সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনেও নাই? তিনি বললেন, জি হ্যাঁ রাসূলুল্লাহ, শিক্ষা দিন। বোঝার জন্য বলছি। নবীজি বললেন আবার, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি সালাতে কি পড়ো, কি তিলাওয়াত করে নামাজ আদায় করো? উবাই ইবনে কাব বললেন, উম্মুল কোরআন ইয়া রাসূলুল্লাহ, মানে সূরা ফাতিহা। নবীজি কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ যাবুর ওয়ালা ফিল কুরআনি মিসলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। উবাই, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ, তাওরাতের সূরা ফাতিহার মতো একটা সূরা নেই, ইনজিলেও নেই, জাবুরেও নেই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আরেকটা সূরা সূরা ফাতিহার মতো নেই। এই সূরার গুরুত্ব তো রাসূলুল্লাহ দিয়েছেন, কসম করে বলেছেন। কিন্তু উম্মত তো গাফিল, সকাল হয়ে বড়, আগে তো মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করেছিল, এখন তো মক্তবগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
লোক পাওয়া যাচ্ছে না, সেখানে শিক্ষকদের বেতন খুব সামান্য, এটাও আমরা পরিচালনা করতে অক্ষম হচ্ছি। আবার নিজেকে আশিক রাসূল দাবি করি, আবার নিজেকে মুমিন দাবি করি, আবার নিজেকে মুসলমান দাবি করি। আরে কোরআনে কারীমের গুরুত্ব তো এই সূরাতে ফুটে উঠেছে। ইভেন এই সূরা প্রেক্ষাপট নিয়ে কথা বলতে যে হাদিসটি আপনাদেরকে শোনালাম সেখানে ফুটে উঠেছে। রাসূল তো কসম করে এই সূরার গুরুত্ব বলেছেন, কিন্তু উম্মত তো গাফেল হয়েছি। আমরা ডান্স শেখানোর ব্যাপারে অ্যাক্টিভ হয়েছি, গান শেখানোর ব্যাপারে অ্যাক্টিভ হয়েছি, ছেলেকে ক্রিকেটার বানানোর ব্যাপারে অ্যাক্টিভ হয়েছি, ফুটবলার বানানোর ব্যাপারে অ্যাক্টিভ হয়েছি। সব ব্যাপারে আমাদের সমস্ত কিছুর ব্যাপারে চৌকান্না হয়েছি, কিন্তু কোরআনের ব্যাপারে আপনি আর আমি সতর্ক হতে পারিনি, সচেতন হতে পারি। এই ছেলেটাকে যে এভাবে গড়ে উঠাচ্ছেন, ছেলেটার তো সারা জিন্দেগির নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তার তিলাওয়াতে সহি নেই। বাবা মা এর দায় কোনো দিনও এড়াতে পারবে না, কোনো বাবা মা এড়াতে পারবে না। এটা ছিল এই হাদিসের প্রথম সবক। প্রথম সবক। এই হাদিসের দ্বিতীয় শিক্ষা হলো, উবাই ইবনে কাবকে নবীজি ডেকেছেন, জবাব দেন নাই। পরে এসেছেন তো রাসূল প্রশ্ন করেছেন, ডাকের জবাব দিলে না কেন? তিনি বললেন যে আমি নামাজে ছিলাম ইয়া রাসূলুল্লাহ। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারদেরকে, বেঈমানকে না, কাফেরকে না, মুশরিককে না, নাস্তিককে না, রামবামকে না, ঈমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে কোরআন এবং সুন্নাহের পক্ষে থাকা, কোরআন সুন্নাহ বিরোধীদের বিপক্ষে থাকা। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে হালালের পক্ষে থাকা, হারামের বিরুদ্ধে থাকা। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে জায়েজের পক্ষে থাকা, নাজায়েজের বিরুদ্ধে থাকা। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে হকের পক্ষে থাকা, না হকের বিরুদ্ধে থাকা। আজকে তো উম্মত তো গাফেল, হেলায় খেলায় নিজের ঈমান নষ্ট করছে, হেলায় খেলায় আলেমদের বিরুদ্ধে অবস্থান করছে, হারামের পক্ষে অবস্থান করছে, নাজায়েজের পক্ষে অবস্থান করছে, সমস্ত অশালীনতার পক্ষে অবস্থান করে আলেমদের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সুন্নাতের বিরুদ্ধে কথা বলছে। অথচ এই আয়াতের উদ্দেশ্য ছিল এই আয়াতের শিক্ষা তো ছিল যারা কালেমা পড়েছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা রাসূলের কথায় বিশ্বাসী, সুন্নাতে বিশ্বাসী, তাদের অবস্থা তো এমন হওয়া ছিল আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থেকে, প্রয়োজনে হকের পক্ষে থেকে, বাতিলের বিরুদ্ধে থেকে নিজের ঈমানকে নিয়ে বাতিলের মোকাবেলায় প্রয়োজনে জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে নেমে যাবে। এটা ছিল আপনার আমার কাছে ঈমানের তাকাজা। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আজকে আক্ষেপের সাথে বলছি, আমার কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলছি। কাজী যে লোকটি এখনো দাঁড়িয়ে পেশাব করে সে ফতোয়া দেয়, দাঁড়িয়ে পেশাব করে, এখনো বসে পেশাব করা শিখেনি। যেখানে মন চেয়েছে সেখানেই দাঁড়িয়ে পেশাব করছে। নামাজের আহ্বানে তাবলীগের ভাইরা গিয়ে ডাকেন, ভাই চলেন একটু মসজিদে, বলে প্যান্টটা ভালো না। প্যান্ট ভালো না কেন? যেখানে সেখানে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে ছেড়ে দিয়েছে, তারপর ঢুকিয়ে রেখে দিয়েছে, তো হেঁটেছে চলেছে, অবশিষ্টাংশ তার জামা কাপড় নষ্ট হয়েছে, তো নামাজ কিভাবে পড়বে? এ ধরনের লোকেরাও দেখি আলেমদেরকে শিক্ষা দেয়, শেখায়। মনে কিছু নিয়েন না, আমি একটা ঘটনা শোনাই, না বললে বুঝবেন না। কেউ আমাকে ভুল বুঝতে পারে, কেউ কষ্ট পেতে পারে যে হুজুর এ ধরনের কথা বললেন কেন। খুব খেয়াল করে শুনেন। আমাদের এখানে অনেক জুনিয়র, অনেক ছোট ভাইরা আছে, যদিও আমি ছোট বলতে চাচ্ছি না, আল্লাহ তাদের অনেক বড় করেছেন আলহামদুলিল্লাহ। অনেকে মাদ্রাসার পরিচালক হয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠা করেছেন, ওদিকে যাচ্ছি না। তারাবি পড়াচ্ছি মোটামুটি প্রায় 16 বছর হয়েছে, তাও আবার 3 বছর 4 বছর পড়াতে পারছি না। রমাদানও তাফসীর থাকে,
যদি এটা হাফেজদের জন্য অনুচিত, বাট এবার ইচ্ছে পোষণ করেছিলাম যে তারাবি পড়াবো। তাও প্রায় অনেকগুলো তাফসীরের দাওয়াত এসেছে, সব পেন্ডিং এ রেখেছি যে তারাবি পড়ানোর উদ্দেশ্যে। বোঝার জন্য বলছি, 2014 আমি যদি ভুল না করি, আচ্ছা আগে আপনাদের আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, নয়তো অনেকে ভুল বুঝবে, কথাগুলো খেয়াল করে শুনেন। ফতোয়া এটা দেওয়া মুফতিদের কাজ, গায়ের আলেমদের কাজ না। কোরআন সুন্নাহ সম্পর্কে যদি আপনি আর আমি অনবগত থাকি, তাহলে সে বিষয়ে কথা বলা উচিত না। আমাকে এক মন্ত্রী মহোদয় তার মসজিদে আমন্ত্রণ জানিয়েছিলেন, তো 2 জুমা পড়িয়েছি। প্রথম জুমা ওনার ভাতিজার রিকোয়েস্টে, দ্বিতীয় জুমা উনি বললেন যে আরেক জুমা ওনার পেছনে পড়তে চাই, তো আমি পড়িয়েছি। তো যে বিষয়গুলো শর্ত দিয়েছিলাম তার মধ্যে একটা শর্ত ছিল এই, যে আমার কোনো বক্তব্যে যদি কারো আপত্তি থাকে, তাহলে আলেম নয় এমন ব্যক্তি আপত্তি উত্থাপন করতে পারবেন না। কেন? আমি তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী হিসেবে। কারণ এমন কিছু বিষয় থাকে যে সম্পর্কে আলেম অবগত আছেন, গায়রে আলেম অনবগত। এখন এই বিষয়ে আপনি যদি তাকে আলেমকে কাউন্টার দেন, এমন আছে আপনার ঈমান চলে যেতে পারে, আপনি বেঈমান হয়ে যেতে পারেন। কিন্তু যারা আলেম নন তারা এটাই বুঝেন না, মনে করেন যে হুজুররাই তাদের দুশমন, প্রতিপক্ষ বানিয়ে ফেলেন। এটা অনুচিত। খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করুন। তো এই কথাগুলো বোঝানোর জন্য একটা ঘটনা বলছিলাম। 2014 সালে একটা মসজিদে আমি তারাবি পড়াই এবং জুমা পড়াই। তো তারাবি ইচ্ছে হলো পড়াচ্ছিলাম, খুব ব্যস্ততা না থাকলে মিস হতো না। আপনারা জেনে থাকবেন যে 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ গিয়েছে, ফুটবল বিশ্বকাপ। আমি যদি ভুল না করি, আমার যেটুকু মনে আছে সেটুকু বলছি আর কি। 2014 বিশ্বকাপ গিয়েছে। তো একদিন তারাবিতে এসেছি, সামনের কাতারে বসা, জামাত দাঁড়ালে পরে তারাবি পড়াবো, স্টার্ট করবো। ইমাম সাহেব ইশা পড়াবেন, তারপর তারাবি স্টার্ট হবে। আমি আর এলাকা বা মসজিদের নাম বলছি না, ছোট না করার উদ্দেশ্যে। উনি মারা গিয়েছেন, উনি খুব আলেম ভক্ত ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। গাড়িতে উঠা পর্যন্ত পেছনে এসে দাঁড়িয়ে থাকতেন, খুব শ্রদ্ধা করতেন। তাকে দোষারোপ করছি না, বাকি আমি বোঝাচ্ছি যে বাস্তবতাটা কি ধরনের হয়। আমার বাবার বয়সী, আল্লাহ তাকে জান্নাত দান করুন, ভুল ত্রুটি মাফ করে, খুব আলেম ভক্ত মানুষ ছিলেন। তো একদিন আর্জেন্টিনার খেলা, আপনারা জেনে থাকবেন তারাবি শেষ হয় এ ধরনের সময়েই খেলা স্টার্ট হয়। রাস্তার মোড়ে মোড়ে প্রজেক্টর টানানো থাকে, ওখানে গিয়ে সবাই খেলা দেখে, টেবিল থাকে, চেয়ার থাকে, নানান আয়োজন থাকে। তো মরহুম মাগফুর সে আঙ্কেল আমাকে এসে বলছেন, খতিব সাহেব, উনি আবার মসজিদের খুব পাওয়ারফুল কমিটির সদস্য, মানে উনি যদি বলেন খতিবের চাকরি নাই, মানে আমার চাকরি থাকবে না। তো এসে আমাকে কানে কানে বলছেন, খতিব সাহেব আজকে আর্জেন্টিনার খেলা আছে, তারাবিটা তাড়াতাড়ি মেরে দিয়ে। ডিরেক্ট যে ভাষায় বললেন আমি তাই বলেছি, একটু ছোটখাটো বা কাট করে বলিনি। আমি খুব আশ্চর্য হয়ে পেছনে তাকালাম, কারণ এক সময় চাকরিটা চলে গেলে কি হবে এ ধরনের চিন্তা মানসিকতা অনেকের থাকতে পারে, কিন্তু আমার তো নাই। আমি পেছনে তাকিয়ে দেখি উনি, আশ্চর্য হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, কিছুই বললাম না। সেদিন নামাজ আরো 15 মিনিট লেট করে পড়িয়েছি, আরো 15 মিনিট। চাচা মন খারাপ করেছেন মসজিদ থেকে বের হয়ে, উনি ধূমপান করতেন, বের হয়েই নাকি মসজিদের গেটে একটা সিগারেট ধরাইছে। খতিব সাহেবকে বললাম, নামাজটা আজকে একটু তাড়াতাড়ি পড়াইতে, আজকে আরো দেরি হলো, মন খারাপ। আমার এখানে এই ঘটনা থেকে একটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য, কিছু হলেই যে আমরা আলেমকে গিয়ে গাইড দেই, আলেমকে যে তদারকি করি, এটা এমনি না, ওটা এমনি না। আচ্ছা বলুন, ফুটবল খেলার ইস্যু দাঁড় করিয়ে হাফেজকে এসে বলা হলো তারাবি সংক্ষিপ্ত করতে। আমি ফতোয়া দিয়ে দিচ্ছি আজকের এখান থেকে, সেদিন যদি আমি তার কথায় একটা আরাম কাজের জন্য নামাজ সংক্ষিপ্ত করতাম, আমারও ইমান থাকতো না, ওনারও ইমান থাকতো না। কোন আলেম থেকে ফতোয়া আনবেন
ঢুকিয়ে নিয়ে আসেন। দুঃখের সাথে বলছি, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলতে যাবেন না। আলেমদেরকে কোনো বিষয়ে যদি কথা বলতে হয়, শরিয়া বিষয়ে, হালাল হারাম বিষয়, না যায় জায়েজের বিষয়, তাহলে আরেকজন আলেমের সাথে পরামর্শ করুন যে হুজুর যে এটা হালাল বললেন, আসলে কি এটা হালাল কিনা। আপনি ডাইরেক্ট তার সামনে কি এই সমস্ত কথাবার্তা বলবেন না, এটা জায়েজ নেই, ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। না, আজানের সময় তো কথা বলা যাবে না। এই মহল্লার মসজিদ কোনটা? হ্যাঁ, দূরে আছে। আজান হলে এখানে আমরা জবাব দিব। আজান হয়েছে এই মসজিদে? হচ্ছে। আচ্ছা, আজানের জবাব দিই। অনেক বিষয়ে ফতোয়া একাকি দেয়া যায় না, বোর্ড বসে তারপর দিতে হয়। কোন পেশেন্ট, রোগী যদি মারাত্মক রোগাক্রান্ত হয়, মারাত্মকভাবে আক্রান্ত হয়, তাহলে ডাক্তারদের বোর্ড বসে তার ব্যাপারে চিকিৎসার সিদ্ধান্ত নিতে হয়। এটা খুব ইজি বিষয়। তো এমন অনেক ফতোয়ার বিষয় আছে যেগুলোর বিষয়ে আমাদেরকে বোর্ড বসে তারপর সিদ্ধান্ত নিতে হয়। আমাদেরকে এসব বিষয়ে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। এ বিষয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে হাদিসটা বলার জন্য এতগুলো কথা বলেছি। বুখারী শরীফের হাদিস, 5007 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, কাফেলা নিয়ে। তো এক জায়গায় অবতরণ করেছেন, এক মেয়ে দৌড়ে দৌড়ে এসেছে, এসে বলছে, আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারেন? তিনি বললেন, কেন? বলছে যে আমাদের যিনি লিডার, সর্দার, তাকে সাপে কেটেছে, বিষাক্ত সাপ, ঝাড়ফুঁক করা খুব দরকার। বলে, আর কেউ নাই? বলছে, আমাদের সব পুরুষ মানুষ হাটে বাজারে গিয়েছে, কেউ বাড়ি ঘরে নাই, তাই আপনাদের দেখেছি তাই বললাম। একজন সাহাবী রাসূলের তার সাথে সাথে গেলেন, বলেন চলো, আমাকে নিয়ে চলো। তো তিনি নেতার সামনে গেলেন, সাপের বিষ পুরো দেহতে ছড়িয়ে পড়ছে, এরকম অবস্থা। কি করবেন? সূরা আল ফাতিহা পড়ে ফু দিয়েছেন, আল্লাহ শিফাও দিয়ে দিয়েছেন। সাপের বিষগুলো পানিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, শিফা পেয়েছেন। এই সূরার দুটি নাম, এটা মুফাসসিররা কেরামগণ বলেন এই সূরার 55টির অধিক নাম আছে। তার মধ্য থেকে দুটি নাম হলো, একটা শিফা আর একটা সূরাতুর রুকিয়া, মানে এটা ঝাড়ফুঁক করার সূরা। এটা দিয়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা শিফা দেন, এটা প্রতিষেধক, এটা মেডিসিন বলতে পারেন, চিকিৎসা। তিনি সুস্থ হয়ে ফাআমারা লাহু বি30 শাতান ওয়া সাকানা লাবানা, সবাইকে দুধ পান করিয়ে মেহমানদারি করিয়েছেন। আর তাকে একটা না দুটা না 30টা বকরি হাদিয়া দিয়েছেন, গিফট, এই ঝাড়ফুঁক করার কারণে। আমি যে বিষয়টি বোঝানোর জন্য এতক্ষণ এত কথা বলেছি, ইভেন এই কথাটা, এই হাদিসটা, এই কিচ্ছাটা শোনাচ্ছি, সেটা এখানে 30টি বকরি পাওয়ার পর সাহাবীরা আশ্চর্য হলেন যে এগুলো কি নেওয়া জায়েজ না না জায়েজ, হালাল হবে না না হারাম হবে, কি করা যায়? একজন সাহাবীও ফতোয়া দেননি। কেন দেননি? এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাই সবাই বললেন চলো এগুলো নেওয়া জায়েজ হবে না না জায়েজ হবে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, কারণ তিনি এখনো তো মদিনাতুল মুনাওয়ারায় আছেন। সবাই নবীজির কাছে গিয়েছেন, গিয়ে সব ঘটনা উপস্থাপন করা হলো, জানানো হলো রাসূলকে। নবীজি বললেন, যাও তোমরা ভাগ করে নাও, আমি নবীজির জন্য একটা ভাগ রেখে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে সবক হলো এই, তখন নবীজি ছিলেন, সাহাবীরা ছিলেন, এখন নবীও নাই সাহাবীও নাই, তবে আমিনুল কামা আমানান নাস, তো সাহাবীদের ঈমানের প্রতিচ্ছবি মুসলমানেরা আছে, যাদেরকে আল্লাহ সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন সূরা বাকারার প্রথম পারা 2 পৃষ্ঠাতে। এটা এক। 2 নম্বর হলো নবী নাই, নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম বলেছেন, খেয়াল করে শুনেন, একজন নবীর না, সমস্ত নবীদের ওয়ারিস। আম্বিয়া
দিয়েছেন হাদিসে নবীজি, আম্বিয়া, সব নবীদের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। কথা হলো হুজুর হক্কানি আলেম কারা? যারা কোরআন এবং সুন্নাহের উপর আছে তারা। যারা কোরআন সুন্নাহের উপর নাই তারা হক্কানি আলেম হতে পারে না। খেয়াল করে বুঝতে হবে। এই সবগুলো কথা থেকে এই বিষয়টা বোঝাতে চেয়েছি, ফতোয়া দিবেন আলেমরা, হক্কানি আলেমরা। রাষ্ট্রে, এলাকায়, পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে শরীয়তের কোনো বিষয় নিয়ে, নিত্য নতুন কোনো বিষয় নিয়ে, হালাল হারাম নিয়ে, জায়েজ না জায়েজ নিয়ে, আমার কথা ক্লিয়ার, শরীয়তের বিষয় নিয়ে, জায়েজ না জায়েজ নিয়ে, হালাল হারাম নিয়ে কোন ধরনের কোনো মত পার্থক্য দেখা দিলে এ ব্যাপারে ফতোয়া দিবেন হক্কানি উলামায়ে কেরাম। কোন জাহেল বা কোন গায়র আলেম এ ব্যাপারে ফতোয়া দিলে তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমরা হক্কানি আলেমদের কাছে যেতে পারি। আলেমরা এ ব্যাপারে একাকী ফতোয়া দেওয়া যায় নাকি ঐক্যবদ্ধ ভাবে বসে মিটিং করে বোর্ড বসে ফতোয়া দিতে হবে, এ ব্যাপারে তারা অবগত করে দিবেন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। এই সূরা সূরাতুশ শিফা আরেকটা শিক্ষা এই সূরা। এখন তো আমরা প্রত্যেকে দাবি করি নিজেকে বহুত বড় আলেম দাবি করি। এক ভাই আমার সাথে ওনার একটা প্রোগ্রামে দেখা হয়েছে, জানি না আমার এই বক্তব্য উনি দেখবেন কিনা। তাও কোথায়? প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে। আমাদের এখানে কারি আতাউল্লাহ ভাই এসছেন, আমরা একটা প্রোগ্রামে থাকি, অনেকে দেখেছেন বাংলাদেশে রমাদানে পবিত্র কোরআনের আলো। তো ওটার ফাইনাল পর্বে আমরা সোনারগাঁয়ে ছিল, ফাইনাল পর্বটা গ্র্যান্ড ফিনালে। তো সেখানে গিয়েছি, ভাই একদিন আমাকে দেখেছেন, তো রুমাল ছিল মাথায়। উনি ভেবেছেন যে আমি দেশের কেউ না, হয়তো বা আরবের বা বাইরের দেশের হব, তো কথাও বলে নাই, পরে জেনে কথাবার্তা হয়েছে। কিন্তু আমি ওই বিষয় না। ভাইয়ের কিছু ভিডিও দেখলাম, আমার বড় ভাই, শ্রদ্ধা ভাই, উনি প্রায় আলেমদের নিয়ে সমালোচনা করেন, আলেমদেরকে ছোট করে খাটো করে কথা বলেন। তো কিছুদিন আগে ভাইয়ের একটা ভিডিও আমার চোখে পড়েছে। উনি একটা প্রোগ্রামে এভাবে দাঁড়িয়ে দোয়া করতেছেন, রব্বানা জালামনা আনফুসানা। মানে আল্লাহর তরফ থেকে মাইর দেওয়ার কোনো সিস্টেম থাকলে নগদে, তাহলে তোর মাথায় আগে ফাটাইতেন, গাদা খাই। কিছু হলে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, কিছু হলে আজে বাজে কথা বলে। একটা কমন দোয়া রব্বানা যালামনা আনফুসানা, এটা সহি করে পড়তে পারছে না, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তার এলার্জি শুরু হয়ে যায়। আমার সব কথার পর এ কথা বলে কাউকে আঘাত করার উদ্দেশ্য না। আমি বলতে চাচ্ছি, গায়রে আলেম হয়ে কোন বিষয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতে হলে যে বক্তব্য আলেম দিয়েছেন অথবা আলেমের কোন কর্ম সম্পর্কে যেটা সম্পর্কে আপনার আমার জ্ঞান নেই, এটা নিয়ে কথা বলতে গেলে আগে অন্য আলেমের সাথে পরামর্শ করবো, অথবা আলেমের সাথে তাকে জিজ্ঞেস করতে পারি, তাকে কাউন্টার দিতে পারি না, নিজের ঈমান চলে যাওয়ার কারণ হতে পারে। এই সবগুলো কথা বলার পেছনে আমার একটা বিষয়কে ফুটিয়ে ওঠানোর উদ্দেশ্য ছিল কোরআনে কারীমের শিক্ষার গুরুত্ব, ইলম অর্জন করার গুরুত্ব, বাচ্চাদেরকে আমরা যেন মাদ্রাসায় দিতে পারি সেই গুরুত্ব। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, এখানে অনেকে আমার বাবার বয়সে আছেন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, স্বাধীনতার অর্ধশত বছর হয়েছে এদের স্বাধীন হওয়ার। আপনার বাচ্চাকে কেন আলেম বানাবেন? শুনে রাখেন, কেন আলেম বানাবেন? ছেলেটা যেন খুনি না হয়ে যায়, ছেলেটা যেন অর্থ পাচারকারী না হয়ে যায়, ছেলেটা যেন অস্ত্র চোরা কারবারি না হয়ে যায়, ছেলেটা যেন মাদক চোরা কারবারি না হয়ে যায়, ছেলেটা যেন দেশের সম্পদ লুটে পুটে আমেরিকা, সুইডেন, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালি, লন্ডনে যেন বাড়িঘর বানিয়ে জনগণের টাকা পয়সা যেন চুষে না খেয়ে নেয়, এই জন্য আলেম বানাবো। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, এই 49-50 বছরের ইতিহাসে আপনারা খুঁজে দেখেন কজন আলেম, কজন শাইখুল হাদিস, কয়জন মুহাদ্দিস, কজন মুফাসসির, কজন মসজিদের খতিব, কজন ইমামকে দেখাতে পারবেন যারা অস্ত্র চোরাচালানির সাথে জড়িত,
সাথে জড়িত, যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যারা দেশের টাকা লুটে পুটে আমেরিকা, লন্ডন, কানাডা, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে জমানোতে লিপ্ত, এরকম কজন আলেম দেখাতে পারবেন? যারা মাদক চোরা কারবারির সাথে জড়িত, এরকম কজন আলেম দেখাতে পারবেন? যারা নিজেরা অ্যাডিক্টেড হয়েছে, কিশোর গ্যাং বানিয়ে সিরিয়াল কিলার হচ্ছে? আপনার ছেলের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? এই সমস্ত প্রতিটা কার্যক্রম থেকে আপনার বাচ্চাদেরকে হেফাজতে রাখার জন্য দেশের একজন প্রকৃত প্রেমিক নাগরিক, দেশ প্রেমিক নাগরিক বানানোর জন্য সন্তানকে আলেম বানাবেন। আর চ্যালেঞ্জ তো করেই গেলাম, ইতিহাস ঘাটেন, প্রতিটা থানা খুঁজে দেখেন কোন খতিবের নামে এ ধরনের অভিযোগ আছে? নাই। আমি চাই আমাদের প্রত্যেকের ছেলে যেন এক একজন খতিবে আজম হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো দেশ প্রেমিক বানানোর জন্য, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো যেন এডিক্টেড না হয়ে যায় সেজন্য, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো যেন কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত না হয়। মানুষ মাত্র ভুল, দু চারটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমি আমভাবে বলছি আল্লাহ তাআলা যেন সেগুলো থেকেও আমাদেরকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আজকের এই ছোট্ট পরিসরে কিছু কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।